61 কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়? প্রথমেই মৃত্যু ঘটাতে পারে এরূপ আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে, তারপর রয়েছে গুরুতর আঘাতকে প্রতিহত করার ক্ষেত্রে, তারপরে ধর্ষণের অভিপ্রায়ে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করা যায়, তারপর মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে যদি কেউ আক্রমণ করে তাহলে তা প্রতিহত করার জন্য এই অধিকার প্রয়োগ করা যায়, তারপর রয়েছে অবৈধ আটক, যে ক্ষেত্রে তার মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাওয়া সম্ভব নয় সেই আক্রমণ প্রতিহত করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 62 কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? প্রথমত নিজ দেহ ও অন্য যে কোনো ব্যক্তির দেহ ক্ষুণ্ণকারী অপরাধের বিরুদ্ধে, দ্বিতীয়ত চুরি, দস্যুতা ও অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে নিজের বা অপরের স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। 63 খুনের সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধির 300 ধারায় বর্ণিত আছে। 64 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধির 299 ধারায় রয়েছে। 65 খুনের শাস্তি কোন ধারায় এবং কি? দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। 66 অপরাধজনক নরহত্যার শাস্তি কত এবং কোন ধারায়? অপরাধজনক নরহত্যার শাস্তি রয়েছে দণ্ডবিধির 304 ধারায়। শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। 67 বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে শাস্তি কী এবং কোন ধারায়? দণ্ডবিধির 304 বি ধারায় যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। 68 খুনের উদ্যোগ কোন ধারায় এবং শাস্তি কী? খুনের উদ্যোগের শাস্তি দণ্ডবিধির 307 ধারায় রয়েছে। শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। আর যদি উক্ত উদ্যোগের মাধ্যমে আঘাত দান করে তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি এই উদ্যোগে আঘাত করলে তার সাজা হবে একমাত্র মৃত্যুদণ্ড। 69 দণ্ডবিধির 323 ধারা কি? স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি। যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে যার পরিমাণ 1000 টাকা পর্যন্ত হতে পারে। 70 দণ্ডবিধির 324 ধারা কি? স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি। যে ব্যক্তি গুলি, ছুরিবার বা ধারালো অস্ত্রের ব্যবহার, অগ্নি বা উত্তপ্ত বস্তু, বিষ অথবা বিস্ফোরক দ্রব্য ইত্যাদির মাধ্যমে আঘাত করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। 71 দণ্ডবিধির 325 ধারা কি? স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি। যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। 72 দণ্ডবিধির 326 ধারা কি? স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি। যে ব্যক্তি গুলি ছুরিবার, ধারালো অস্ত্রের সাহায্যে বা অগ্নি বা উত্তপ্ত কিংবা কোনো বিষ বা বিস্ফোরক দ্রব্য দ্বারা বা কোনো প্রাণীর সাহায্যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। 73 কোন শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলিয়া গণ্য হইবে? দণ্ডবিধির 320 ধারা অনুযায়ী 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য হবে। আপনারা খুব ভালো করে এই 8টি পয়েন্ট মনে রাখবেন এবং ভালো করে মুখস্থ করবেন যাতে এক নিঃশ্বাসে বলে ফেলতে পারেন। প্রথমে হচ্ছে পুরুষত্বহীনকরণ 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে চোখের দৃষ্টি রহিতকরণ, 3-এ রয়েছে শ্রবণ শক্তি রহিতকরণ, 4-এ রয়েছে কোনো অঙ্গের বা গ্রন্থির অনিষ্ট সাধন, 5-এ রয়েছে মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ, 6-এ রয়েছে হাড় ভাঙা, 7-এ রয়েছে দাঁত ভাঙা এবং 8 নম্বরে রয়েছে এমন কোনো আঘাত যে আঘাত আপনাকে 20 দিন ধরে একটানা তীব্র যন্ত্রণা প্রদান করবে। এই 8 প্রকারের আঘাতকে বলা হবে গুরুতর আঘাত। 74 চুরির সংজ্ঞা কোন ধারা এবং কি?
দণ্ডবিধির 378 ধারায় চুরির সংজ্ঞা রয়েছে, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গ্রহণের জন্য স্থানান্তর করলে তাকে চুরি বলা হবে। 75 চুরির শাস্তি কি? দণ্ডবিধির 379 ধারা অনুযায়ী চুরির শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। 380 ধারা অনুযায়ী চুরি বাসগৃহ বা জাহাজ হইতে অনুষ্ঠিত হইলে শাস্তি 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। 381 ধারা অনুযায়ী চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি হইলে শাস্তি 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। 76 দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য কী? যখন এক বা একাধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু, আঘাত বা অবৈধ অবরোধের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ করে তখন তাহা দস্যুতা বলিয়া গণ্য হবে, এবং উক্ত দস্যুতা অনুষ্ঠানে সাহায্যকারী ব্যক্তিগণের মোট সংখ্যা যদি কমপক্ষে 5 জন হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো ডাকাতি। 77 দস্যুতার শাস্তি কোন ধারা এবং কি? দণ্ডবিধির 392 ধারায় দস্যুতার শাস্তি রয়েছে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। দস্যুতা রাজপথে রাতের বেলায় অর্থাৎ সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। 78 ডাকাতির শাস্তি কোন ধারায় এবং কি? ডাকাতির শাস্তি রয়েছে 395 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে। খুন সহ ডাকাতি হইলে শাস্তি হবে 396 ধারায়। এই ধারায় শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে। 79 প্রতারণার সংজ্ঞা কোন ধারায়? প্রতারণা কি এবং উহার শাস্তি কি? প্রতারণার সংজ্ঞা রয়েছে 415 নম্বর ধারায়। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট সম্পত্তি সমর্পণ করতে কিংবা মিথ্যা আশ্বাস বা বিশ্বাস সৃষ্টির মাধ্যমে কোনো কাজ বা কার্যবিরতি করিতে প্রবৃত্ত করলে যার ফলে উক্ত ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি হয় তাহলে সেই ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে। প্রতারণার শাস্তি 417 ধারায় রয়েছে। শাস্তি হচ্ছে 1 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা জরিমানা দণ্ড বা উভয়বিধ দণ্ড হতে পারে। 80 দণ্ডবিধির 420 ধারার বিধান কি? প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট সম্পত্তি সমর্পণ করতে কিংবা কোনো মূল্যবান জামানত প্রস্তুত পরিবর্তন বা বিনষ্ট করতে অসাধুভাবে প্রবৃত্ত করে তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে। আপনারা দণ্ডবিধির এই বিষয়গুলো যদি আরও ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে চান তাহলে আমার দণ্ডবিধির উপরে যেই লেকচারগুলো রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে দেখেন, আশা করি বুঝে যাবেন। 81 302 ধারার মামলা কোথায় করা যায়? এফআইআর এর মাধ্যমে থানায় এবং বিশেষ ক্ষেত্রে পিটিশনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট আদালতে। 82 326 ধারায় কি রয়েছে? ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত। 83 পেনাল কোডের 499 ধারায় কি রয়েছে? মানহানির সংজ্ঞা। 84 নির্জন কারাবাস সর্বসাকুল্যে কত মেয়াদ পর্যন্ত প্রদান করা যায়? 3 মাস পর্যন্ত প্রদান করা যায়। 85 স্বামী খুনের মামলার আসামি স্ত্রী তাকে আশ্রয় দিলে শাস্তি কি হবে? এখানে কোনো শাস্তি হবে না। 86 খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলে উক্ত দণ্ডের সহিত আর কি দণ্ড প্রদান বাধ্যতামূলক? অর্থদণ্ড প্রদান করা বাধ্যতামূলক। 87 দস্যুতা সংগঠনের উদ্যোগ কত ধারায়? দস্যুতা সংগঠনের উদ্যোগ 393 ধারায়। 88 ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি কত ধারায়? 400 ধারায় রয়েছে। 89 চোরদের দলভুক্ত হওয়া কত ধারায়? 401 ধারায়। 90 ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি কত ধারায়? 402 ধারায়।